সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম। আবার আমরা কোরআন তেলাওয়াত পড়বে এবং মিলাদ পড়বে, ওনাকে তার বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি। সালামের জবাব দিয়েছেন, মনে হচ্ছে যেন আপনারা রোজা রেখেছেন। আদৌ কি আপনারা রোজা রেখেছেন নাকি? উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ একটি দোয়ার অনুষ্ঠানে বসে কিছু বলার সমস্ত ভালোবাসা উজাড় করে আল্লাহর শিকারো ভাষায় আমরা শুকরিয়া তান আদায় করছি। বর্ষিত হক, নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তির কাণ্ডারী নবকুল সম্রাট দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিন্দু সকলকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আজকে আমরা যে চারজন ব্যক্তির স্মরণ সভা এবং দোয়া মাহফিল এখানে আমরা উপস্থিত হয়েছি, আমাদেরকে আল্লাহ এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে, এই জন্য আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানেন যে আমাদের সেলিম রেজা বাচ্চু ভাই, আমাদের কালাম ভাই, আমাদের মহিউদ্দিন খাঁ এবং আমাদের অত্যন্ত স্নেহের স্টার, আপনাদের তারা বেঁচে থাকলে তারাও আজকে এই অনুষ্ঠানে থাকতেন, কিন্তু তারা আজকে আমাদের মাঝে নাই। আমরা অত্যন্ত বেদনা হতো। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, আর আল্লাহ যেন তাদের পরিবারকে, তার পরিবারের সকল সদস্যকে আল্লাহ যেন হেফাজত করে, সেই দোয়া আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা করি। আমি আজকে বিশেষভাবে আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা একদিন এই দুনিয়ায় থাকবো না, কিন্তু আমাদের কৃত কর্মগুলি আপনাদের মাঝে থাকবে, সেইগুলি নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করবে। সেই জন্য আমরা এমন কোনো কাজ করব না যাতে মানুষ আমাদেরকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করে। আমরা এমন কোনো কাজ করব না যাতে মানুষ আমাদের সকলের সাথে, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই সমাজে বসবাস করব। আমরা সমাজে ঐক্যবদ্ধ বসবাস করব, সমাজে শান্তি শৃঙ্খলা যাতে থাকে, সেই জন্য আমরা বড়রা ছোটদেরকে স্নেহ করব আর ছোটরা বড়দেরকে আমরা শ্রদ্ধা করব, তাহলে সমাজে শান্তি বিরাজ করবে। আজকে সমাজ অত্যন্ত অস্থিতিশীল হয়ে গেছে, কারণ আমাদের অনেক উত্তরসূরিরা আমাদের প্রবীণদেরকে সম্মান দিতে চায় না। যদি আমরা আজকে প্রবীণদেরকে সম্মান না দিই, তাহলে আগামীতে আমাদেরকেও আমাদের নবীনরা সম্মান দিবে না। সেই কারণে আমরা সকল মুরব্বীকে আমরা সম্মান করব, ছোটদেরকে আমরা স্নেহ করব। এইটা হোক আমাদের আজকের এই স্মরণ সভায় অঙ্গীকার। আমাদের স্টার ভাই, আমাদের কালাম ভাই, আমাদের বাচ্চু ভাই এবং আমাদের মহিউদ্দিন খাঁ পরিবারকে আল্লাহ যেন আবারও আল্লাহর কাছে ফরিয়াদ করে